নমস্কার। রাজ্যে নতুন রোগের প্রাদুর্ভাব হয়েছে। আপনার শরীর, হাত, পা ব্যথা করছে, একটু ঝিমুনি দিয়ে উঠছে কি আপনার শরীর? আপনারা করোনা শুনেছেন, আপনারা একাধিক রোগের নাম শুনেছেন, কিন্তু এবারে যে রোগ ত্রিপুরাকে গ্রাস করেছে বা গোটা ত্রিপুরার সোশ্যাল মিডিয়ায় যে রোগ সকলকে গ্রাস করেছে তা হাস্যকর। আমরা কথাই বলি, আমাদের শরীর ঝিমঝিম করছে, আমাদের শরীর একটু কাঁপছে, কেন যেন একটু অলসতা আমাদের মনে হচ্ছে। আর সেটাই এখন ডাক্তারি ভাষায় তার আনুষ্ঠানিক নাম পেল বলা যেতে পারে। এটা বলা যেতে পারে যে এখন এটা বৈধ হলো। এই রোগটা হচ্ছে ঝিমঝিম রোগ। কেন মনে হচ্ছে যে আমি ভুল বলছি? একদমই ভুল বলছি না। আগে এই প্রেসক্রিপশনটা দেখুন। এই প্রেসক্রিপশনে ডাক্তারবাবু লিখছেন ঝিমঝিম রোগ, তাও কোথায়? আইজিএম হাসপাতালে। এটা কোনো গ্রামের হাসপাতাল নয় বা এমন কোনো ভুয়ো ডাক্তারের নয়, এটা রাজ্যের একটি স্বনামধন্য হাসপাতাল, আইজিএম হাসপাতাল। শহরের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত। চিকিৎসকরা সেখানে থাকেন বড় বড়, কিন্তু সেখানেরই কোনো এক চিকিৎসক লিখলেন ঝিমঝিম রোগ। তাও আবার কি লিখলেন? নো ব্লাড ইন হোল বডি। মানে এটা ভাবতে পারছেন? আপনারা প্রেসক্রিপশনটাতে দেখছেন লেখা আছে ঝিমঝিম, হোল বডি, নো ব্লাড ইন দ্য বডি। মানে কি লিখলো, মানে কি বোঝাতে চাইলেন? প্রথমত তো ইংরেজির আদ্যশ্রাদ্ধ করেছেন। এটা কোন ইউনিভার্সিটি থেকে পাশ করলে এই ধরনের ইংরেজি লেখা যায় তা আমার বোঝার বাইরে। দ্বিতীয়ত কোন মেডিকেল কলেজ থেকে পড়লে এই ঝিমঝিম বা ঝিমঝিমানি রোগের প্রেসক্রিপশন দেওয়া যায়, এটা আমার বোধগম্যতার বাইরে। কারণ এই ধরনের রোগ মূলত আমরা আগে কোনোদিন শুনিনি। বিস্তারিত একটু কথা বলবো। আমাদের সঙ্গে রাজ্যের একজন স্বনামধন্য চিকিৎসক ডক্টর রণবীর রায় রয়েছেন। রণবীর, আমরা তো এই ধরনের রোগ শুনিনি। আমরা করোনা শুনেছি, ম্যালেরিয়া শুনেছি, আরো অনেক শুনেছি। আমরা তো বাড়ি ঘরে কথা বলতাম যে শরীরটা একটু ঝিমিয়ে গেছে, অলসতা হচ্ছে, কেমন যেন একটু ঝিমঝিম ভাব করছে, একটু এরকম হচ্ছে। কিন্তু এটা একেবারে প্রাতিষ্ঠানিক রূপ পেল ঝিমঝিম রোগ। রণবীর, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছি। আমি এখনো বিশ্বাস করতে পারি না এটা কোনো রেজিস্টার্ড কোনো চিকিৎসক এরকম ধরনের কোনো প্রেসক্রিপশন লিখতে পারে। সেটা অবিশ্বাস্য আসলে। আর আমি এখনো বিশ্বাস করি এই প্রেসক্রিপশনটা হয় মর্ফড না অন্য কোনো হসপিটালের কোনো গার্ড বা অন্য কোনো চিকিৎসার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বা কেউ লিখেছে এটা। কিন্তু যদি কোনো চিকিৎসক এই চিকিৎসার ব্যবস্থাপত্র লিখে থাকেন, অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা উচিত। একদম। আর এখানে রণবিদ্যা, এখানে তো আরো একটা প্রশ্ন উঠবে। যদি আপনি যে কথাটা বললেন, যদি এটা হসপিটালের গার্ড কিংবা হাসপাতালের যারা স্বাস্থ্যকর্মীরা থাকেন তারা যদি লিখে থাকেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আইজিএম হাসপাতালে সেখানে এই ধরনের প্রেসক্রিপশন একজন চিকিৎসকই করতে পারেন, সেখানে যদি এটাও হয়, এটাও তো একটা বড় প্রশ্ন হতে পারে। সাংঘাতিক বড় প্রশ্ন। সেক্ষেত্রে আমি বলছি যদি কোনো চিকিৎসক এই চিকিৎসা ব্যবস্থাপত্র লিখে থাকেন তাহলে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং প্রশাসনের নজরে উনি আনা উচিত এবং সত্যি অর্থে সেটা তদন্ত করা উচিত। কারণ আমি বিশ্বাস করি কোন চিকিৎসক চিকিৎসা শাস্ত্রের মধ্যে এই ধরনের প্রেসক্রিপশন লেখার যে নিয়ম বা কানুন আমরা শিখেছি, সেক্ষেত্রে কোনো অবস্থাতে এটা লিখতে পারে না। নেভার, নো ওয়ে এটা লেখা এরকম ধরনের হতে পারে না। তো এইসব ক্ষেত্রে মনে হচ্ছে যদি প্রেসক্রিপশনটা মর্ফড হয়ে থাকে তো ঠিক আছে, সেটা তদন্ত করা উচিত। আর যেখানে আগে একটু বলেছি, যদি ওনার হয়ে ওনার অ্যাবসেন্সে বা যদি কোনো অবস্থায় অন্য কোনো স্টাফ বা কোনো গার্ড বা যদি কেউ লিখে থাকে, সেটা প্রশাসনের তদন্ত করা উচিত। আমি এই ক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এরকম ঝিমঝিম করে বাস্ত শরীরে রক্ত নেই বলে এরকম কেস হিস্ট্রি আমি আমার জীবনে কোনদিন শুনিনি। সেটা হতেই পারে না, কোনোদিন হতে পারে না। মানে এই রোগটা তো আমরা আগে বলতাম, আমরা বাড়ি ঘরে কথাই বলি যে ঝিমানি খাচ্ছি বা একটু আমাদের শরীরে একটু অলসতা হচ্ছে, ঝিমঝিম করছে শরীরটা,
আর এটা একেবারে প্রকাশ্যে লিখছেন, আবার তাও লিখছেনটা কি যে ঝিমঝিম হোল বডি নো ব্লাড ইন দা বডি, মানে যদি প্রথমত যদি এই রকমের রোগী হয়, মানে প্রথমত তো ইংরেজের পুরো এখানে আদ্যশ্রাদ্ধ করেছেন, আর দ্বিতীয়ত হচ্ছে কোনো শরীরে রক্ত নেই সম্পূর্ণ শরীরে, এরকম রোগীর তো ইমিডিয়েটলি আইসিইউতে থাকা উচিত। লজ্জা লজ্জা, আসলে লজ্জা, এর বাইরে আর কিছু বলার নেই। আমি আমার জীবনে কোথাও কোনোদিন এই ধরনের প্রেসক্রিপশনের ধরন আমি দেখিনি। আসলে কি হয়, কোনো রোগী কোনো ডাক্তারের কাছে আসেন, কোনো চিকিৎসকের কাছে আসেন, যখন কেস হিস্ট্রি দেওয়া হয় অন এক্সামিনেশন ও চিফ কমপ্লেন হিসেবে আমরা যেটা লিখি, সেক্ষেত্রে কিছু কিছু মেডিকেল টার্মিনোলজি ইউজ করা হয়। কিন্তু এই ধরনের হিস্ট্রির বিবরণ যেভাবে উনি লিখেছেন, যদি সত্যি কোনো চিকিৎসক লিখে থাকেন, সেক্ষেত্রে কেন লিখেছেন, মানে কোন চিকিৎসা শাস্ত্র থেকে উনি পাশ করে কোন কিভাবে লিখেছেন, সেটা আমার বোধগম্য হচ্ছে না। সেটা আমার কাছে কিছু খটকা লাগছে। আরেকটা কথা আমি লক্ষ্য করছি, দেখো প্রসেনজিৎ, তুমি যদি দেখো প্রেসক্রিপশনটা, সেটা ইস্যু হয়েছে আমার 19 তারিখ। হ্যাঁ, 19 তারিখ। উনি দেখি প্রেসক্রিপশনের নিচে যে ডেটটা আছে, সেটা রেজিস্ট্রেশনটা 19 তারিখ, কিন্তু দেখিয়েছে এটা 24 তারিখ। তো 4 দিন লেগে গেল রেজিস্ট্রেশনের পর ডাক্তারকে দেখাতে। সেটা আমার কেমন যেন একটা খটকা লাগছে। সেটা সাংঘাতিক বড় ব্যাপার, কিন্তু রেজিস্ট্রেশনটা করা হয়েছে 19 তারিখ, আমি যদি ভুল না বলে থাকি, এবং নিচে ডক্টরের যে সই করা আছে এটা 24 তারিখ। সেটা কি হচ্ছে বা কি ব্যাপার, সেক্ষেত্রে এটা বলা মুশকিল। আবার এমনও হতে পারে যেটা এডিটও করা হতে পারে, যদি এখন এডিট করা হতে পারে, সেটাই বলছি। তবে এই জিনিসটা যেহেতু লাইমলাইটে আসছে সর্বভারতীয়, এবং আমি খবর পাচ্ছি, ফোন পাচ্ছি, সারা এই রাজ্যের বাইরেও এই প্রেসক্রিপশন গিয়েছে। সেটা সত্যি লজ্জার বিষয়। এরকম কোনো ডাক্তার লিখতে পারে আমার বিশ্বাস হচ্ছে না, এখনো আমি বিশ্বাস করতে পারছি না। কি হয়েছে বা কি ওনার হয়ে কি কেউ লিখেছেন, না এটা মর্ফড হয়েছে বা ডক্টর হয়েছে, বা প্রেসক্রিপশনটা কি কোনো এডিট করা হয়েছে, সেটা বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে বলছি, আমি তদন্ত করা উচিত, প্রশাসনের নজরে আসা উচিত, এবং তোমাদের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি সেই ব্যাপারটা ভেবে দেখার জন্য, এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না হয় এবং এড়ানো যায়, সেক্ষেত্রে যা করার যতটুকু করার। এবং আমি রণবিদ্যা, যেহেতু আপনি চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন, আমি একটা জিনিস আপনার থেকে একটু জানতে চাইছি, মানে এটা কি পসিবল যে মানে এই প্রেসক্রিপশনটা দেখে, কারণ এখানে আমরা কোন চিকিৎসক অবজারভেশন করেছেন, কোন চিকিৎসক দেখেছেন রোগীকে, এটা তো বলা মুশকিল, কারণ একটা সিগনেচার শুধু রয়েছে। এটা কি সম্ভব যে এটা বের করা? আমি তোমাকে একটু আটকাচ্ছি, সেটা মুশকিল না, বিকজ এখানে ডেট লেখা আছে, ওই নির্দিষ্ট ডেটে ওই হসপিটালের ওই ওয়ার্ডে কোন চিকিৎসক কর্তব্যরত অবস্থায়, রুম নাম্বার রয়েছে, টাইমও রয়েছে। এক্স্যাক্টলি, রেজিস্টার দেখলে বোঝা যাবে যদি কেউ থেকে থাকে প্রেসক্রিপশন, বিকজ ওই কারণ দেখো ওই চিকিৎসক তো আর একটা প্রেসক্রিপশনে করেনি, এই সিগনেচার কে করেছেন, কোন ডাক্তার করেছেন, সেটা বের করা খুব একটা কষ্টসাধ্য আমার মনে হচ্ছে না, যদি হয়ে থাকে। ঠিক, একেবারে অসংখ্য ধন্যবাদ রণবিদ্যা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা কথা বলছিলাম ডাক্তার রণবীর রায়, রাজ্যের একজন বিশিষ্ট চিকিৎসক উনি, এবং বিশেষ করে প্রশ্ন একেবারেই, আপনারা প্রেসক্রিপশনটা এখনো দেখতে পাচ্ছেন, আমি দেখাবো আপনাদেরকে স্ক্রিনে প্রেসক্রিপশনটা। দেখুন লেখা রয়েছে ঝিমঝিম অন হোল বডি, নো ব্লাড ইন হোল বডি বা ইন দ্য বডি। মানে কি একটা বিভৎস রকমের ইংরেজি, তার বলার অপেক্ষাই রাখছে না। ঝিমঝিম মানে ঝিমঝিমানি রোগ, আর এই রোগটা চিকিৎসা শাস্ত্রে, আমার বলতে হাসিও পাচ্ছে যে চিকিৎসা শাস্ত্রে এই রোগটা এখন প্রাতিষ্ঠানিক নাম পেল। আশ্চর্যজনক বিষয়। কোন চিকিৎসক, ওনাকে সামনে আসা উচিত, আপনি সামনে আসুন, আপনি বলা উচিত যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে এই চিকিৎসা শাস্ত্রে আপনার উপাধি, আপনার নামের আগে ডাক্তার লাগলো, প্রশ্নচিহ্নের মুখে। একে তো যে লেখা লিখলেন তার মধ্যে অজস্র ভুল, আদ্যশ্রাদ্ধ করেছেন সমস্ত কিছু। দ্বিতীয় কথা, আমি তো বলি মাইরি যে রোগীর মানে এই কেস হিস্ট্রি, উনি আইসিইউতে থাকা উচিত, উনার শরীরে রক্ত নেই, উনি অপিডিতে পাঠিয়ে দিয়েছেন মেডিসিন নেওয়ার জন্য। যে রোগীর শরীরে এক ফোঁটা রক্ত নেই,
সে রোগী প্রথমত বেঁচে আছেন কি করে, এটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে ডাক্তার কেন আইসিইউতে পাঠায়নি। কারণ আমরা বলছি না, চিকিৎসক লিখছেন নো ব্লাড ইন দ্য বডি, বিভৎস রকমের ইংরেজি। আপনারা দেখতে পাচ্ছেন প্রেসক্রিপশনে লেখা রয়েছে যে যিনি রোগী উনি মধ্য চারিপাড়াতে ওনার বাড়ি, ওয়েস্ট ত্রিপুরা, যার পিন নম্বর আমরা দেখতে পাচ্ছি, খুব সম্ভবত যদি আমি ভুল না করি একেবারে অস্পষ্টভাবে যেটা দেখা যাচ্ছে 799003। এখানে দেখা যাচ্ছে যিনি রোগী উনি একজন মহিলা ছিলেন যার বয়স 24 বছর এবং প্রেসক্রিপশনের রেজিস্ট্রেশন ডেটটা ছিল 19/7/2024 দুপুর 3:33:27 এই রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়েছে। হ্যাঁ, ডাক্তার কেস হিস্ট্রিটা লিখেছেন, এটা একটা বড় প্রশ্ন। 19 তারিখ রেজিস্ট্রেশন হয়েছে, অথচ কেস হিস্ট্রি আমি একদম ফুল স্ক্রিনে একবার যদি দেখানো যায়, কেস হিস্ট্রিটা আপনারা দেখুন 19 তারিখে, অথচ রেজিস্ট্রেশন হয়েছে 19 তারিখে দুপুর 3:30টার সময়, অথচ ডাক্তার কেস হিস্ট্রি লিখছেন 24/7/2024। তো এটা একটা প্রশ্ন যে 3-4 দিন কেন সময় লাগলো রেজিস্ট্রেশনের পর। আর সবচাইতে বড় কথা এখানে ইংরেজিটা, যে ঝিমঝিমানি রোগ, হোল বডি, ঝিমঝিম অন হোল বডি, মানে এটা কি রোগ ভাই? দ্বিতীয়ত হচ্ছে নো ব্লাড ইন দ্য বডি, তারপরের যেটা লিখেছে নো ব্লাড ইন দ্য বডি উইকনেস, উনি আবার এরপরে লিখলেন, এরপরে 6 দিয়ে সামথিং কিছু একটা লেখা ছিল। ডাক্তারের লেখা অনেকেরই বুঝতে, এটা নিয়ে আমরা অনেক সময় নানা জায়গায় শুনি হাসি ঠাট্টা করতে, অনেকে বলেন ডাক্তাররা যেভাবে লেখেন একমাত্র মেডিসিনের দোকানে বোঝা যায়, কারণ তাদের একটা অন্য ধরনের স্টাইল থাকে লেখার। কিন্তু এখানে ওনার লেখাটা কমপ্লিটলি বোঝা যাচ্ছে যে ঝিমঝিম অন হোল বডি, নো ব্লাড ইন দ্য বডি, উইকনেস, তারপর একটা 6 দিয়ে কি বোঝাতে চাইলেন, যে 6 মাস ধরে কি বোঝাতে চাইলেন নাকি অন্য কিছু, তারপর কিছু একটা নিচে লিখলেন অ্যাটেন্ড এমইডি ওপিডি, মানে কি বোঝাতে চাইলেন, আক্ষরিক অর্থে রোগটা কি বা রোগী কি রোগ নিয়ে গিয়েছিলেন সেটা বড় প্রশ্ন। আর রোগী এই রোগটা নিয়ে যা ডাক্তার দেখানোর পর যদি কোনো মেডিসিন উনি কিনতে যান, সেই মেডিসিনের যিনি দোকানদার রয়েছেন তিনি আদৌ বেঁচে আছেন কিনা এটাও বড় প্রশ্ন, কারণ এই ধরনের মেডিসিন বা এই ধরনের রোগ আমরা কেউ কখনো জানি না, শুনিনি। আর দ্বিতীয়ত হচ্ছে উনি ওই মেডিসিনের যিনি দোকানদার রয়েছেন উনিও মাথা ঘুরিয়ে পড়ে গেছেন কিনা এই রোগ দেখার পর, এটাও বড় প্রশ্ন। তো আমরা বিশ্বাস করি যে এই প্রেসক্রিপশনটা যখন ভাইরাল হচ্ছে, যখন এইভাবে আমাদের সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হচ্ছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তড়িঘড়ি একটা তদন্ত করবেন, আর তদন্তের পর এই মহামান্য চিকিৎসককে বের করে সমাজের সামনে আনবেন, কারণ তিনি নোবেল পাওয়ার যোগ্য প্রায় বলা যেতে পারে। এ কারণে কারণ নতুন রোগ আবিষ্কার করলেন, ঝিমঝিম রোগ। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।